ভোরবেলায় ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু একবার উঠে পড়লে কিন্তু সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো যেটা বলছিলাম, সকালবেলায় ঘুম থেকে কিন্তু তাড়াতাড়ি উঠলে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু লাল শাক হলে ভালো হয়, তাই কাল গতরাতে আমার ভাসুরকে দিয়ে একটু শাক আনিয়েছিলাম। উনি শাক পাতা একটু ভালো, মানে সকালবেলায় ছেলেকে রাখতে যায় ওই সময়টা কিন্তু ভালো ফ্রেশ টাটকা শাকসবজি পাওয়া যায়, সেই জন্য ওনাকে দিয়েই আনিয়েছিলাম। তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু আমি বানাবো সোয়া চাংস। তো সোয়া চাংসটাকে আমি কিন্তু ভিজিয়ে দেব। তো আমি এটাকে কিন্তু নর্মাল জল দিয়েও ভিজিয়ে নিতে পারেন, কিংবা এমনি গরম জলও দিতে পারেন। তো আমি এখানে কিন্তু ভাত বসিয়েছিলাম, তো ভাতের আমি ওই জলই গরম হালকা এতে দিয়ে কিন্তু এটা 10 মিনিট রেখে দেবো। তো এটাকে তো ভিজিয়ে দিচ্ছি আমি এখানে। এরপরে কিন্তু এদিকে আমি গ্যাসটাকে অন করে নিলাম। গ্যাসটা অন করে এবার কড়াটা বসিয়ে দিলাম। তো এবার আমি চলে যাচ্ছি রান্নার কাজে। তারপরে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে এবার কিন্তু আমি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলো। যে সয়াবিনগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে আমি 2-3 বার ভালো জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে কিন্তু নিচড়ে নিয়েছিলাম। এরপর সয়াবিনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো কিন্তু কেটে ধুয়ে রাখা আলু। এরপরে কিন্তু আমি ভালো করে এটাকে ভেজে নেবো লাল লাল করে। আপনারা চাইলে এতে একটু সামান্য হলুদ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে কিন্তু কিছুই দিইনি। আমি জাস্ট এটা তেলের মধ্যে হালকা লাল লাল করে ভেজে নেবো। আর এই যে আপনারা কোলে দেখতে পাচ্ছেন, আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠেই কিন্তু ওর একটু মায়ের আদর চাই। তো এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আমার কাছে হাতে সময়টাও কম, তাই ভাবলাম ওকে একটু কোলে নিয়েই আমি রান্নাটা করি। তো মায়েদের কাজই হচ্ছে এটাই, প্রত্যেকটা মাই এটাই করে, বাচ্চাদেরকে কোলে নিয়েও অনেক সময় রান্নাটা করতে হয়। তো এদিকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাকে, তো আমি তুলে নিলাম একটা অন্য জায়গায়। সেম কড়াতে কিন্তু আমি রান্নাটা করব। তেল মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গোটা জিরে দিলাম। গোটা জিরেটা লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেবো। হালকা লাল লাল হলে এবার আমি সমস্ত মশলাগুলোকে একে একে দেবো। তো সয়াবিন খেতে তো খুবই ভালো লাগে, আমার তো খুবই একটা প্রিয় খাবার। তো আপনাদের কার কার সয়াবিন পছন্দ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের এই সয়াবিনটা কিন্তু আমি একদম পুরো মাংসের মতো করে রান্না করব। খেতে কিন্তু একদম মাংসের মতো লাগবে, মানে যারা ননভেজ খান না, তাদের যারা মানে ভেজ পছন্দ করেন, তারা কিন্তু এই ভেজের মধ্যে ননভেজের স্বাদটা কিন্তু পাবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি যখন প্রথম রান্না শিখি, মানে রান্না তো আমি বিয়ের পরেই মানে খুব ভালোভাবে মানে গুছিয়ে শিখেছি, কিন্তু একদম মানে প্রাথমিক স্টেজটা যেটা আমার রান্না শেখার, সেটা হচ্ছে আমার সয়াবিন আলু থেকেই আমার শেখা। আর যেটা আমি শিখেছি আমার একটা মানে স্কুলের ফ্রেন্ডের কাছ থেকে, মানে বান্ধবীর কাছ থেকে, ক্লাস 8-এ। আমার সয়াবিন এত ভালো লাগতো খেতে, ওর বাড়ি গেলেই ও সয়াবিন রান্না করে আমাকে খাওয়াতো। ওর মা ছিল না বলে তো ওকে মানে ছোটোবেলা থেকেই ওকে সংসারের সমস্ত কাজটা করতে হতো। ওর মা যেহেতু ছিল না, ওর মা মারা গেছিলো, তো সেই জন্য ও সমস্ত কাজটা ছোটোবেলা থেকেই শিখে গিয়েছিলো, খুব ভালোভাবে শিখে গেছিলো। তাই আমি ওর বাড়ি গেলেই ও যা রান্না করতো সেই রান্নাটাই আমাকে কিন্তু টেস্ট করতেও দিত। তো ওর কাছ থেকে কিন্তুই আমি ফার্স্ট এই সয়াবিন আলু রান্নাটা শিখি। তাই জন্য আমি ওকে কিন্তু থ্যাংক ইউ বলবো, কেন ওই আমার প্রাথমিক স্টেজে রান্নাটা শিখিয়েছে আমাকে। আর তখন করে আমার এতটাই মানে ভালো লাগতো সয়াবিন আলু, যে আমি প্রত্যেক দিনই খেতে পছন্দ করতাম। তো সেই থেকেই আমি সয়াবিন আলু খাওয়াটা স্টার্ট করি, নাহলে আদারওয়াইজ আমাদের ঘরে সেরকম কিন্তু আগে সয়াবিন আলু রান্না হতো না। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে একটা পদ তো আমার রান্না হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি শাকটাকে আমি ভালো করে ধুতে। শাকটা কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর করে বেছে দিয়েছেন। উনি আছেন বলে আমার কাজে কিন্তু অনেকটাই হেল্প হয়। উনি আমাকে কিন্তু সমস্ত শাকসবজি কেটে ভালো করে রেডি করে দেন, আর যেটাকে আমি ধুয়ে কিন্তু রান্না করি। আর এদিকে কিন্তু শাক, কিন্তু যে কোনো শাকই ধরতে গেলে মাটিতে হয়তো একটা কিচকিচে ভাব থাকে, কাদা থাকে, তো ভালো করে ধুয়ে নেওয়াটাই দরকার। তো আমি কিন্তু শাক কিন্তু 2-3 বার করে ভালো করে কচলে ধুই, না হলে কেন একটা কিচকিচে থাকে। তো এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর শাক আমি বেসিনে ধুলাম না, আমি বাইরে এসে মনে করলাম বাইরে এসে ভালো করে ফাঁকা জায়গায় আলোতে, মানে দিনের আলোতে, আর্টিফিশিয়াল না, মানে ভালো করে সূর্যের আলোতে যেন ভালো করে এটা দেখা যায়। তো এই যে ভালো করে আমার শাকটা কিন্তু ধোয়া হয়ে গেছে। 2-3 বার আমি ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। আর এদিকে আবার আমি রান্নাঘরে চলে এসেছি, আর শাকটাকে এবার রান্না করে নেবো। আজকে শাকটা কিন্তু একদম সিম্পলভাবে আমি রান্না করছি, কোনো তামঝাম নেই।
তো এখানে কিন্তু আমি সাদা তেল দিয়েছি আর দিয়েছি কিন্তু লঙ্কা আর পেঁয়াজ কুচি আর সামান্য রসুন কুচিও দিলাম। শাকের মধ্যে রসুন দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম আলু দেওয়ার পরে এবার সমস্ত মশলা অল্প অল্প করে দেবো, লঙ্কা গুঁড়ো ছাড়া। তো সমস্ত মশলা কিন্তু আমি অল্প অল্প করেই দেবো, বেশি দেবো না। দেওয়ার পরে আলুটাকে হালকা কষিয়ে নিয়ে হালকা যখন সিদ্ধ হয়ে আসবে তখন কেটে ধুয়ে রাখা শাকটাকে আমি দিয়ে দেবো এবং শেষে একদম লাস্টে কিন্তু আমি সামান্য চিনি দেবো। লাল শাকে সামান্য চিনি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি ভাব হয় আর খেতে ভালো লাগে। আর লাল শাক তো একটু মানে টেস্টটা একটু অন্যরকম লাগে খেতে। অনেকেই আছেন যে লাল শাক ভাজা খেতে ভালোবাসেন, তার মধ্যে আমিও আছি। আমার কিন্তু লাল শাক রান্নার থেকে ভাজা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমাদের পরিবার পরিজনরা লাল শাক ভাজা খান না, ওনারা পছন্দ করেন না, তাই আমাকে লাল শাক রান্নাই করতে হয়। লাল শাক ভাজা কিন্তু খুব কমই হয়, সো সেই জন্য লাল শাকটাকে কিন্তু আমি রান্নাই করছি আজকে। তো এই যে কথা বলতে বলতে আমার শাকটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে। তো আজকের রেসিপি হচ্ছে সয়াবিন আলু রান্না আর শাক। তো আজকের আমি ব্লগিং ভিডিওতে বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। আমি আবার একটা নতুন ভিডিওতে চেষ্টা করব যে বেশি কিছু যাতে আপনাদেরকে তুলে ধরতে পারি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।